আপনারা জানেন গত আগস্ট মাসের আগে থেকে জুলাই মাস থেকে জুন মাস থেকে আমাদের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয়েছিল, এই ছাত্র আন্দোলন এক পর্যায়ে যে আমাদের এক দফা দাবির আন্দোলনে পরিণত হয় এবং সেই এক দফা দাবি আদায়ের আন্দোলনে কেন এটা পরিণত হয় আমার মনে হয় বাংলাদেশের 18 কোটি মানুষ এটা জানে। ওই সময় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের পেটোয়া বাহিনীরা নির্বিচারে গুলিবর্ষণের মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হলে, ক্যাম্পাসে, বিশ্ববিদ্যালয় চত্বরে সাধারণ ছাত্র ও জনগণকে যেভাবে কুকুরের মতো গুলি করে হত্যা করা হয়েছিল, এই হত্যার প্রতিবাদে আমরা এক দফা দাবি নিয়ে ছাত্র জনতার সাথে মাঠে নেমেছিলাম। বন্ধুগণ, আপনারা জানেন বাংলাদেশের ইতিহাস, ছাত্র আন্দোলনের ইতিহাস, বাংলাদেশের ইতিহাসে কোন ছাত্র আন্দোলন আজ পর্যন্ত ব্যর্থ হয় নাই। ভাইরা আমার, 2024-এর ছাত্র আন্দোলন ব্যর্থ হয় নাই। আমরা আপনাদের সকলের প্রচেষ্টায়, বাংলার আপামর জনগণের প্রচেষ্টায় বিজয় অর্জন করেছি। বন্ধুগণ, কিন্তু বিজয় অর্জন করলেও আজ আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই কিছু কিছু বিষয় আমাদেরকে ব্যথিত করে তুলেছে। ভাইরা আমার, আমাদের ভাইদের রক্তের দাগ এখনো শুকায় নাই। এখনো আমাদের ভাইরা চোখে স্প্রিন্টার, মাথার মধ্যে স্প্রিন্টার নিয়ে হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে। হাজার হাজার মায়ের চাপা কান্নায় বুক ফেলে যায়। কিন্তু যে রক্তের উপর দাঁড়িয়ে আজকে আপনারা এখানে কথা বলার অধিকার পেয়েছেন, সেই রক্তের সাথে কিছু মহলাত বেইমানি করা শুরু করেছে। বন্ধুগণ, এবং আপনারা মনে রাখবেন, এই রক্তের সাথে বেইমানির ফসল আপনাদের কখনো ভালো হবে না। আপনারা সে যেই হন, এই রক্তের উপর দাঁড়িয়ে আপনারা যারা আজকে দখলদারিত্বে চালিয়ে যাচ্ছেন, বিভিন্ন দখলে লিপ্ত হয়েছেন, হুমকি ধামকিতে লিপ্ত হয়েছেন, আপনাদেরকে সরাতে বন্ধুরা আমার 5 মিনিটও সময় লাগবে না। আপনাদের সাথে প্রশাসন নাই, প্রশাসন সহ খুনি হাসিনা কিন্তু টিকতে পারে নাই, আপনারাও টিকতে পারবেন না। বন্ধুগণ, সাবধান হয়ে যান। আমাদেরকে বাধ্য করবেন না যে ছাত্র জনতাকে সাথে নিয়ে আবার আপনাদের বিরুদ্ধে দাঁড়ানো লাগে। আমাদের কষ্ট হবে। আপনারা আমাদের ভাই, আমাদের প্রতিবেশী বা বন্ধু। আমরা কারো নাম উল্লেখ করতে চাই না, কিন্তু বলতে চাই যে বা যারা যুক্ত আছেন, অন্তত এই শহীদ রক্তগুলোর মূল্যায়ন দিয়ে এই দখলদারিত্ব থেকে সরে আসুন। বন্ধুগণ, একটি সুখী, সমৃদ্ধ, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সহায়তা করুন, জাতি আপনাদের মনে রাখবে এবং সে প্রতিদান ভোটের মাধ্যমে আপনারা পাবেন। কিন্তু আপনারা যা শুরু করেছেন, এতে কিন্তু আপনারা সেই ইতিহাসের কালো গহরে নিক্ষিপ্ত হবেন। কেউ আপনাদেরকে রক্ষা করতে পারবে না। বন্ধুগণ, পরিশেষে আরেকটা কথা বলতে চাই, কোন দলীয় ব্যাপার নয়। এই আন্দোলনটা ছিল শুধুমাত্র ছাত্রদের আন্দোলন, শুধুমাত্র ছাত্রদের আন্দোলন। কোন দলীয় ব্যানারের আন্দোলন এটা ছিল না। ছাত্ররা যখন নিপীড়িত হয়েছে, নির্যাতিত হয়েছে, খুনের শিকার হয়েছে, তখন আমরা যে যার জায়গা থেকে, দায়িত্বশীল জায়গা থেকে বন্ধুগণ ছাত্রদেরকে সহায়তার জন্য এগিয়ে এসেছি। কারণ এই ছাত্ররা কেউ আমাদের ভাই, কেউ আমাদের বন্ধু, কেউ আমাদের বা আপনাদের সন্তান। সে তাদের জায়গা থেকে আমরা এসেছিলাম। আমরা কিন্তু আপনাদের হাতে সমাজকে ইজারা দিতে আন্দোলন করতে আসি নাই। আপনাদের হাতে সমাজকে ইজারা দিতে রাজপথে রক্ত দেই নাই। বন্ধুগণ, আপনারা সাবধান হয়ে যান। সমাজকে গড়তে দিন, গড়ার সুযোগ দিন। আপনারা যারা এখনো গুলিবিদ্ধ হয়ে অসুস্থ আছে, তাদের পাশে দাঁড়ান। যে শহীদ পরিবারগুলো আছে, শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়ান। আপনারা ব্যক্তিগত সোয়াব, ব্যক্তিগত শোডাউন বন্ধ করুন। জনগণের মনটা বুঝুন, মনের স্পন্দনটা বোঝার চেষ্টা করুন। বন্ধুগণ, রাজনীতি জনগণের জন্য, রাজনীতি কোনো ব্যক্তি স্বার্থের জন্য নয়। বন্ধুগণ, আরেকটি কথা বলতে চাই, আজকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমাদের কুষ্টিয়া জেলার প্রধান সমন্বয়ক তৌকির এখানে বসে আছেন। ওরা যেভাবে আন্দোলনের মাধ্যমে এই আন্দোলনটাকে বেগবান করে আমাদের বিজয়টাকে ছিনিয়ে নিয়ে এসেছেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে এই ছাত্র বন্ধুদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আজকে আমাদের এই দোয়া মাহফিলটা সুন্দরভাবে সুসংগঠিতভাবে আয়োজন করে দেওয়ার
জনাব এস.এম. গোলাম কবিরকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব কামাল উদ্দিন ভাইকে আমাদেরকে সাহস দিয়ে সাথে থাকার জন্য, এবং ধন্যবাদ জানাই এইখানকার সকল ব্যবসায়িক শ্রেণী সহ সাধারণ মানুষদের যারা আজকে আপনারা এই দোয়া মাহফিলে উপস্থিত হয়েছেন। বন্ধুগণ, পরিশেষে একটা কথা বলে শেষ করব। আগামীর বাংলাদেশ চাকরি থেকে শুরু করে নেতৃত্ব, সংসদ ভবন, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত হবে মেধার বিন্যাস। বন্ধুগণ, মেধা ব্যতীত আমরা কোনো কিছু চাই না। মেধা নেতৃত্ব চাই, মেধা ভিত্তিক নেতৃত্ব চাই, মেধার বিন্যাস চাই। যেই কারণে আমাদের ভাইরা শহীদ হয়েছে, সেই জিনিসটা আমরা বাংলার মাটিতে প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এবং এর জন্য আপনাদের সহযোগিতা চাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং যে যার যার অবস্থান থেকে কোন দখলদারকে দেখলে প্রতিরোধ করে তুলবেন, আমাদেরকে খবর দিবেন। আমরা ইনশাআল্লাহ এই স্টেজে যারা আছি আপনাদের পাশে থাকবো। আল্লাহ হাফেজ।